আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা নিয়ে আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের দেখো প্রত্যেকবার কিন্তু আমরা চাম্পাটিতে যেহেতু আমাদের বাগান ওদিকে অতটা নেই, কিন্তু সব যা খাই আমরা বাজার থেকে কিনে খাই। আজকে যেহেতু বাপের বাড়ি এসেছি, বাপের বাড়িতে আমি দেখাবো আজকের তোমাদেরকে আমাদের বাপের বাড়ির পরিবেশটা একটুখানি গ্রামের দিকে, তো এদিকে ধরো বাড়িকুড়ের পেয়ারা তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো, খুব বিখ্যাত। সেই পেয়ারা বাগানটাও তোমাদেরকে আজকে দেখাবো। আর এই বাগান থেকে এখান থেকে দেখো ডুমুর, টাটকা ডুমুর গাছ থেকে পেড়ে, তারপর ছাঞ্চের শাক, এগুলো সব তুলে রান্না করব, তোমাদের সাথে শেয়ারও করব। চলো আগে শাকটা আগে তুলে নিয়ে আসি, ছাঞ্চের শাক তুলে নিয়ে আসি, আর পেয়ারা গাছটাও তোমাদেরকে বাগানটাও দেখাই কত বড় এখানে বাগানটা। এই দেখো বন্ধুরা, এগুলো সব পেয়ারা গাছ। দেখো সব পেয়ারাগুলো দেখো প্লাস্টিকে ছোটো ছোটো করে চলে, প্লাস্টিকে সব বেঁধে বেঁধে রেখে দিয়েছে। কিছু কিছু পেয়ারা অনেক বড়ও হয়ে গেছে। দেখো সবাই বাগানে আসে পেয়ারা তুলে খায়, পেরে খায়, আবার তো প্লাস্টিক দেখো সব নিচেই পুরো ভর্তি। আর দেখো এখানে দেখো কত সুন্দর দেখো শাক, এগুলো সব দেখো সারের শাক নয়, সব দেখো ছাঞ্চের শাক ভর্তি। আর কি ভিতরে তোমাদেরকে দেখাই। এই পরিবেশটি সত্যি খুব সুন্দর দেখতে লাগে অবশ্যই। বন্ধুরা এখানে পেয়ারা দেখো বেঁধে রেখে দিয়েছে, তোমাদেরকে আমি একটা খুলে দেখাই। আরও পেয়ারা বড় বড় হয়। এই দেখো পেয়ারাটা দেখো পুরো একদম পুরো পুষ্ট হয়ে গেছে। এই দেখো এই পেয়ারাগুলো খেতেও খুব সুন্দর, মিষ্টি পেয়ারা একদম। এই বাগান থেকে কিন্তু পেয়ারা তুলে খাওয়াটাই কিন্তু আলাদা। আমাদের চাম্পাহাটি যখনই আমরা বেরোই পেয়ারা কিনে, এইসব পেয়ারা কিন্তু বাজারে গেলে দেখো 5 টাকা বা হয়তো 4টে 20 টাকা এরকম বিক্রি হয়, কিন্তু এখানে দেখো পেয়ারা দেখো লোকে খেতে খেতে এতটাই হয়ে গেছে যে পেয়ারা পড়েও থাকে। আর এই পরিবেশটা সত্যিই খুব ভালো লাগে, গ্রামের দিকে একদম মুগ্ধ বাতাস, কি সুন্দর বলো। তাহলে চলো তোমাদেরকে পেয়ারাটা একবার খেয়ে দেখাচ্ছি, পেয়ারাটা কত কচি হয়ে গেছে, কত সুন্দর মিষ্টি পেয়ারা একদম। আমি যখনই আসি এখান থেকে পেয়ারা তুলে নিয়ে যাই। চলো এত সুন্দর সুন্দর কচি কচি একদম পুরো। এই শাক একটুখানি তুললাম কচি কচি, ভাজলে একদম একটুখানি হয়ে যাবে। দেখো বন্ধুরা আমাদের পুরো এক চুবড়ি শাক তোলা হয়ে গেছে একদম, আর লাগবে না। এই শাক ভাজলে একটুখানি হয়ে যায়, তাও যা আছে হয়ে যাবে। তাহলে চলো তোমাদেরকে এবার দেখাই পেয়ারা গাছের মধ্যে কি সুন্দর লাউ ডাঁটাও চাষ করো। চলো সিজনের সময় কিন্তু পেয়ারার দাম অনেকটাই কমে যায়। আর পুরো এখানটায় লাউ পাতাটা রয়েছে, এখান থেকে কটা লাউ পাতা তুলে